গেল ৪ মে শনিবার দিবাগত রাতে কসবা উপজেলা সহ আশপাশের এলাকায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছপালা ভেঙে ধুমড়ে মুচড়ে গেলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি উপজেলার বায়েক ইউনিয়নের সাগরতলা গ্রামের জাহাঙ্গীর মাস্টারের বাড়িতে বংশবিস্তার করতে আসা পাখিদের। পাঁচ মে রোববার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় জাহাঙ্গীর মাস্টারের বাড়ির প্রায় ১.৫ থেকে ২০০ গজ দূরের গাছপালা কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ভেঙে ধুমড়ে মুচড়ে গেছে। কিন্তু মুক্ত আকাশের নিচে পাখিদের প্রজননের স্থান, গাছ, বাসা, ডিম ও ছানারা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। প্রিয় দর্শক, গেল ১৫ এপ্রিল এসব পাখিদের নিয়ে করা প্রতিবেদনের ছবিতে দেখা গিয়েছিল সবুজ গাছের উপর নীল আকাশের নিচে বকসারস, শামুকখোল, পানকড়ি, রাতচরা সহ নানা প্রজাতির পাখিরা তাদের ডিমে তা দিচ্ছে। তবে আজকের ছবিতে দেখা যাচ্ছে পাখিরা তাদের ছানাদের মুখে আহার তুলে দিচ্ছে। আপনার পাখিদের নিয়ে আপনি কেমন আছেন? পাখিদের নিয়েও ভালো আছি, কারণ এই বছর গত রাত্রে যে ঝড় হয়েছিল, এই ঝড়ে মনে করছিলাম যে আমার পাখি বুঝি সব শেষ হয়ে যাব। ওই ৩ বছর আগে যেভাবে শেষ হয়েছিল এইভাবে বুঝি শেষ হয়ে যাব না, ইনশাল্লাহ। সাথে সাথে গিয়ে দেখছি পাখির বাচ্চা টাচ্চা পড়ছে, রুচিনি নিচে না, কিচ্ছুই পড়ছে না। তাদের বাসাগুলা সবগুলো সুরক্ষিত রয়েছে কিনা? হ্যাঁ, সবগুলি ইনশাল্লাহ সুরক্ষিত আছে এবং পাখিগুলিও সুস্থ সবল আছে, কোনো অসুবিধা হয় নাই। এবং আর মনে হয় কিছুদিন পরেই তো তারা যাওয়ার পালা হয়ে যাব। বাচ্চা কাচ্চা ফুটাইতেছে, এখনও বাচ্চা পুরোপুরি শেষ হয় নাই, তারা আছে, নিরিবিলি ভালো আছে। আচ্ছা, আমরা একটা জিনিস লক্ষ্য করি যে পাখিগুলো তো আপনি এখানে স্থান দিয়েছেন, তারা থাকতেছে, পাশাপাশি এদের যে মলমূত্র, এগুলার বিকট গন্ধ, এগুলো সহ্য করে বা এই যে সব মিলিয়ে এই যে মানে আপনার পরিবারের তো আরো অন্যান্য সদস্যরা রয়েছে, তাদের থেকে কোনো অবজেকশন আপনার কাছে আসে কিনা? না, আমার পরিবার থেকে কোনো অবজেকশন আসে না। আমি আসি মানে থাকি এই গাছটার কাছে, যেই গাছে বাসাগুলি এই গাছের কাছেই থাকি, কিন্তু থাকলেও আমি কারোর কাছে কোনো ইয়ে করি না যে এইটা খুব খারাপ লাগতেছে, ভালো লাগে না, এটি গন্ধ কয়, এই সেই। আমি যদিও গন্ধ কয়, আমি কিন্তু এটি প্রকাশও করি না, কারণ প্রকাশ করলে সবাই যদি আমরা একমত হয়ে যাই, তেমন আছে গাছটাও কেটে ফেলতে পারে। কাজে আমি এই সম্পর্কে কোনো কথাই বলি। আপনারা এই যে কয় ভাই বোন? আমরা 5 ভাই 3 বোন। আপনার মা এখনো জীবিত আছে? জি জি, আমার আম্মা এখনো জীবিত আছে। আমার আম্মার বয়স মনে করেন কিছু সামান্য যদি কম হয়, 2-4 মাস কম হয়, হইতে পারে, নাইলে 100। জি জি। মা, পাখি, তারপর ছেলে মেয়ে সব কিছু নিয়ে আপনি ভালো আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আছে, ইনশাল্লাহ। আপনি তো এবার ধানও করেছেন? হ্যাঁ, ধানও করছি, ধান ভালোই হয়েছে, তবে সিটার পরিমাণটা একটু বেশি দেওয়া যেতেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালো থাকবেন, আমি সুস্থ থাকবেন, আপনার দীর্ঘ আমরা কামনা করি। আমিও আপনার দীর্ঘায়ু কামনা করি এবং ভালো থাকেন, দোয়া করি। মাঝে মধ্যে দেখি খুব ভালো লাগে, কিন্তু আপনি যে খবর নিতে আসছেন আজকে, এই জন্য আরো। আমরা যখন গতকালকে যে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব লক্ষ্য করেছি, তখন কিন্তু আমরা বের হয়েছি, অনেক গাছপালা ভাঙচুর হয়েছে। আমরা তখন খুব চিন্তা বা উদ্বেগের মধ্যে পড়ে যাই যে আসলে পাখিগুলো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। যে আসলে আমরা এখন এসে আমরা ড্রোন উড়াইও দেখলাম যে আসলে পাখিদের কোনো ক্ষয়ক্ষতি হয় না, ইনশাল্লাহ আমাদের এখানে মনে হয় আল্লাহর একটা বিশেষ রহমত আছে, বিদায় আমাদের এখানে কোনো গাছপালাও পড়ে নাই এবং কোনো পাখিদের কোনো ক্ষতি হয় নাই। ধন্যবাদ।